বহিষ্কার দেশ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ ছাত্র জনতা, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। সেখানে দায়িত্বহীন কণ্ঠে বলেছিলাম 72 ঘন্টার মধ্যে আমাদের আলটিমেটাম প্রত্যাহার না করা হলে গণ অনশন থেকে গণপদত্যাগের কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। তারই ধারাবাহিকতায় 72 ঘন্টার আলটিমেটাম শেষে আজকে আমাদের এই শর্ট নোটিশের প্রতীকী অনশন জনসমাবেশে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্র দলের অনশন চলাকালীন সময়ে কেন্দ্রীয় সংসদের নির্দেশনা নিয়ে জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মামুনুর রশিদ প্রধান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন আমাদেরকে আশ্বাস দিয়েছে খুব দ্রুত আমাদের এই বহিষ্কার দেশ প্রত্যাহার করা হবে। আমরা বহিষ্কার দেশ প্রত্যাহার আশা পেয়ে একটু হলেও আশা পেয়েছি, কিন্তু আমরা এখনো 100% ভরসা পাই নাই। কারণ 25 তারিখে জয়পুরহাট সরকারি কলেজে নবীকরণের একটি কর্মসূচি রয়েছে। সেখানে আমরা নির্ধারণ করব 25 তারিখের মধ্যে যদি আমাদের এই বহিষ্কার দেশ প্রত্যাহার করা না হয়, 25 তারিখে আমরা আগামীর এই ত্যাগী বিক্ষিপ্ত নেতাকর্মীদের যে আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে এটি আমরা সেখান থেকে ঘোষণা করব। ধন্যবাদ।